আমরা সভাটা শুরু করতে চাচ্ছি 8ই জুন শনিবার অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় সপ্তাহে শনিবার সকাল 10টা, মঙ্গলবার বিকাল 4টা অনুষ্ঠিত হয়। তো আমাদের মধ্যে এখন আছেন হারুনুর রশিদ, অন্যতম সংগঠক। উনি কথা বলবেন অহিংস গণ অভ্যুত্থানের বিষয়ে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, কষ্ট করে আসছেন, এই গরম তো আছেই, তারপরে অনেক দূরে থেকে আসছেন, কেউ এই কুমিল্লা থেকে আসছেন, কেউ চাঁদপুর থেকে আসছেন, এরকম। তারপরে সিলেট হবিগঞ্জ থেকে আসছেন, এরকম অনেকজনই আসছেন। তো সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে আমরা আপনাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি। আপনারা জানেন যে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনটা হচ্ছে আমাদের অধিকার আদায়ের আন্দোলন। এই অধিকার আদায়ের আন্দোলনে আমরা সকলেই কাজ করছি, কষ্ট করছি, আমরা টাকা পয়সাও খরচ করছি একটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। স্বপ্নটা কি? স্বপ্নটা হলো আমাদের পুঁজির জন্য। আমরা সেই পুঁজি আমরা উদ্ধার করব। সেই পুঁজি দিয়ে আমরা নিজেরা কর্মসংস্থানের সৃষ্টি করব। আমরা সেই কর্মসংস্থানের মধ্য দিয়ে আমাদের আত্মনির্ভরশীল আমরা হব। আমরা নিজেরা বাঁচব এবং দেশকে বাঁচাবো। আমরা নিজেরা যখন বাঁচবো, সুন্দরভাবে বাঁচবো, আমার এই বাঁচার মধ্য দিয়ে দেশটাও সুন্দর থাকবে। সেই কারণে আজকে আমরা যারাই আসছি এখানে, এই প্রতি শনিবার সকাল 10টা এবং মঙ্গলবার বিকেল 4টায় নিয়মিত মিটিং হয়, সভা হয়। জি স্যার, কেন্দ্রীয় কমিটিতে সভা হয়। আর সারা বাংলাদেশেই তো সমাবেশ হচ্ছে। জি স্যার, গ্রামীণ সমাবেশ হচ্ছে, ইউনিয়ন সমাবেশ হচ্ছে। হ্যাঁ। আবার আপনারা জানেন যে এখন ইউনিয়ন কমিটি গঠন করা হচ্ছে। সারা বাংলাদেশে ইউনিয়ন কমিটি গঠন করা হচ্ছে। এই ইউনিয়ন কমিটি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক একটি ভিত্তি তৈরি হচ্ছে, সাংগঠনিক রূপ দেওয়া হচ্ছে। সাংগঠনিক শক্তি হলে বড় শক্তি। আমরা যখন এই 10 জন লোক একত্রিত হয়ে যখন আমাদের অধিকার আদায়ের কথা বলবো, আমরা অন্যায়ের বিরুদ্ধে বলবো, এই লুটেরাদের বিরুদ্ধে বলবো, যারা অর্থ পাচারকারী তাদের বিরুদ্ধে বলবো, তখন কিন্তু আমাদের কথাটা মানুষ শুনবে। আর যখন আমি একা একা থাকবো, তখন কিন্তু একা কথা শুনবে, কিন্তু ওই কথার গুরুত্ব কম। যখন 10 জন লোক আমরা একত্রিত হয়ে আমরা এই আন্দোলন করব, এই লুণ্ঠিত অর্থ উদ্ধারের আন্দোলন করব, আমরা এই গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামের যে সংস্থা, এই সংস্থার জন্য আমরা আন্দোলন করব, তখন কিন্তু ঠিকই এটা জনগণ বুঝবার চেষ্টা করবেন, জনগণ শুনবেন যে না, এখানে 10 জন লোক যেহেতু একত্রিত হয়েছে, 10 জন লোকের দাবি যেহেতু একই রকম, 10 জন লোকের দাবি একই রকম, এই দাবি অবশ্যই যৌক্তিক। এই দাবি যদি না হতো, প্রপার দাবি না হতো, এই দাবিটা যদি সঠিক না হতো, তাহলে তো 10 জন লোক এই দাবিতে একত্রিত হইতো না, অংশগ্রহণ করতো না। সেই কারণে আমরা এই যে মানে সংগঠিত হচ্ছি, আমরা ইউনিয়ন কমিটি করব, উপজেলা কমিটি করব, জেলা কমিটি করব। অলরেডি এই যে 1 কোটি সদস্য প্রায় হয়ে গেছে। বাংলাদেশের জানেন প্রতিটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড, 9টা ওয়ার্ডে এই প্রত্যেক ওয়ার্ডে 300 সদস্য লাগে। 300 সদস্য যারা করতে পারবেন তারাই ওই ইউনিয়ন কমিটিতে আসতে পারবে। যে সংগঠক 300 সদস্য করতে পারবেন, উনি ইউনিয়ন কমিটিতে আসতে পারবেন। তাহলে ওই সংগঠকের অধীনে বা ওই সংগঠকের সাথে 300 লোক আছেন, 300 লোক আছেন। ভালো মানে বেশিরভাগই হলো ভালো লোক, খারাপ লোক তো থাকবেনই 2-1 জন। কিন্তু আমাদের কাজ হচ্ছে ওই খারাপ লোককে ভালো লোকে পরিণত করা।
আমিন ভাই আসুন। আসসালামু আলাইকুম।